আমার খোঁজ পেলেন কিভাবে? তোমার ঠিকানা বের করা কি খুব বেশি কঠিন? তোমার ইনফরমেশন আমি সবকিছুই জানি। তুমি কখন কি করছো, ইওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, ওয়ার ইউ স্টে, এভরিথিং। বলেন কেন এখানে এসেছেন? কেন এসেছি? গতকাল তুমি যেভাবে আমার গায়ে হাত তুলতে চেয়েছিলে, সেটার কারণে তো আমার রাতে ঘুমই হয়নি। আচ্ছা, গতকাল আমার অনেক রাগ উঠেছিল, সেই জন্য তোমার বাবার সাথে আমি খারাপ ব্যবহার করেছি। তুমি তাহলে বাসায় যাও, আমি কিছুক্ষণ পরে তোমার বাসায় চলে আসতেছি। যা হয়েছে এখানে ক্লোজ করেন। ফার্দার আপনি আমার বাসায় যাবেন না। আপনাকে তো ঠিক চিনলাম না। আপনি আমাকে চিনবেন না, আপনার মেয়ে আর তার বাবা আমাকে ঠিকই চিনবে। আমি আসলে আপনাকে সরি বলতে এসেছি। সেদিন আপনার গায়ে হাত দেওয়াটা একদম উচিত হয়নি। সরি এই অসভ্য ইতর বেয়াদব, তুই দেখ আঙ্কেল, আমি জাস্ট আপনাকে সরি বলতে এসেছি। আমি এখানে কোনো ঝামেলা চাই না। আমি আপনার মেয়েকে ভালোবাসি। আর তুই ভাবলি কি করে তোর মতো একটা বস্তির ছেলের সঙ্গে আমি আমার মেয়েকে বিয়ে দেবো? আঙ্কেল, বংশ পরিচয় নিয়ে একদম কথা বলবেন না। এই শহরে টপ 10 বিজনেসম্যানের মধ্যে মাই ফাদার্স নেম ইজ অলরেডি দেয়ার। করিম গ্রুপের নাম অবশ্যই শুনেছেন। সেটার মালিক এনায়েত করিম, হি ইজ মাই ফাদার। আমি তোমাকে অনেক ভালোবাসি। যে কোনো কিছুর বিনিময় হোক, আমি তোমাকে আমার করি। আমি স্বপ্ন দেখছি না তো, তুমি সত্যি আমার সামনে। হ্যাঁ সত্যি, মাঝে মাঝে স্বপ্ন থেকে বাস্তবে এসে তাক লাগিয়ে দিতে হয়। আচ্ছা কেন আমি কি আসতে পারি না? আমি কি ভীতু? কিন্তু এটা তো অবিশ্বাস্য। তা ঠিক, মনের মাঝে এত অবিশ্বাস না রেখে মাঝে মাঝে কিন্তু বিশ্বাস করতে শিখতে হয়। আমরা ভালো বন্ধু হতে পারি। কি বন্ধু বানাবে আমায়? ফ্রেন্ড? হ্যালো? জানো নাকি, আমার বাবা আমাকে সবসময় একটা কথা বলে, তার জীবনে নাকি একটাই দুঃখ, সেটা হচ্ছে আমি। এই কথা তুমি আমাকে কেন বলছো? কেন বলছি জানো? এতক্ষণ আমি খোলা আকাশের নিচে দাঁড়িয়ে একটা কথাই ভাবছিলাম, আমার কিন্তু জীবনে কোনো কষ্ট নেই। তবে বর্তমানে এখন একটা কষ্ট আছে, সেটা হচ্ছে তুমি। আমি কি তোমাকে কষ্ট দিয়েছি? তুমি আমাকে কষ্ট দাওনি, কিন্তু রোহি, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা রোহি, বলো তো আমার কি নেই, কেন তুমি আমাকে ভালোবাসো না? জানি না, তবে ভালোবাসা মানুষ সৃষ্টি করে না, ভালোবাসা মানুষের দ্বারা হয়েছে।